আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার মানে পুরা বৃষ্টি বাইরে, তো আমার মনে করতেছে জাল জাল করে কিছু রান্ধে খাই। তো বাড়িতে এমন কিছু নাই, তো গাছে কাটল আছিল, তার জন্য একটা কাটল বাইরে নিয়ে আসলাম। আর এই যে দেখেন হাতে আঠা না লাগা কইরে কাঠলটা কাইটে নিতে আইছি। একটা কাঠলের বোটার মধ্যে খড়ি ডাবায় নিছি, নিয়ে আমান কাঠলটাও খালত করে নিলাম, নিয়ে কচুর পাতা দিয়ে কাঠলের গতরটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে দিমু। হাতে একদমই আটা লাগবো না, হাতে সামান্য করে মিঠা তেল লাগাই নিছি। এই দেখেন আমার হাতে কোনো আটাই লাগতেছে না। আর এই যে কচুর পাতা দিয়ে খুব সুন্দর করে আটাগুলো মুছে নিতেছি। তো বাড়িতে কেউ নাই, আমার শ্বশুর শাশুড়ি গেছে হসপিটালে, আমার যাও আছে ও ঘরের মধ্যে ছল নিয়ে, আর আপনাদের ভাই গেছে বাইরে, আর ফারুক গেছে স্কুলে। সকালবেলা মানে রান্না বাড়ির কোনো ঝামেলা নাই, আজকে রান্ধিমো না। তো কাটল সিদ্ধ করে কাটলই খামো আমি একলা, আর ফারুক স্কুল থেকে আসবো, ফারুকও খাবো। তাই রান্ধিমো রাইতে একদম। তো বাড়ির কেউ নাই, রান্না বাড়ির ঝামেলা নাই, তার জন্য ভাবলাম যে কাটল সিদ্ধ করি। কাটল খাওয়া নাই এখনও, তো আমি সিদ্ধ করে খাই আর ওকে নিকে থুই, ওরা এসে খাইব আর কি। তো এই দেখেন হাতে একদমই আটা লাগে নাই আমার। কচুর পাতা দিয়ে কাটলটা কেটে নিছি, আর তাওটাও হাতেও দেখেন কোনো আটা নাই। আমি কচুর পাতা দিয়ে তাও পরিষ্কার করে মুছে নিলাম, একদমই আটা নাই। তো আমি হাতে মিঠা তেল লাগিয়ে নিছি, নিয়ে এবার কাটলের ওয়াগুলা বাইছে নিমু। একটা সময় আছিল চোষা মানে খাল হইতে কাটলে বা ফালা ফালা করে কাটছি, হাতে আটা লাগে লাগুগা, কিন্তু বাড়িত কেরাসিন আছিল। এখন কোনো কেরাসিন মানে ওষুধ করার জন্য কেরাসিন নেই, হাত সাফ করবো আর কি দিয়ে, তার জন্য এই বুদ্ধি। কাটলও কাটা হবো, মানে সাপও মরবো, লাঠিও ভাঙবো না, এরকম একটা অবস্থা আর কি। তো কাটল কাটলাম, হাতে আটা লাগলো না, সাফ করারও কোনো মানে প্যারা থাকলো না। তো আমার কাটল বাছা হয়ে গেছে, এবার শিলপাটার মধ্যে মশলা বেটে নিয়ে রসুন যে ছেঁচে দিলাম, কাটলের সোমবারে দিব, পেঁয়াজও দিব। তো এখানে রসুন, পেঁয়াজ, ধনিয়া, আদা, জিরা সবই বেটে নিতেছি আমি। তো কাটল সিদ্ধর মধ্যে সবই দেওয়া লাগে, গরুর মাংস রান্ধিতে যা যা লাগে আর কি সবই দেওয়া লাগে। সব দিলে মাংস মানে কাটল সিদ্ধটাও ভালো লাগে, স্বাদ ভালো হয়। তো কাটল গরুর মাংসের মতো করে রান্না লাগে। তো আমি কাটলের রোয়াগুলো কলেপার থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 ধোয়া দিছি, আর পানি হুস্তা নিয়ে এসে আপনাদের সামনে দিলাম। তো আসলে জল ধরাতে খুবই কষ্ট, আমরা গ্রামের মানুষ, গ্রামের জীবনযাপন। তো হাইসেলে রান্না বাড়াই আঙ্গের হলো জন্মগত নীতি। তো এই যে আমি আসলে জাল ধরে দিলাম, তেল দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজ চেঁচা দিয়ে দিলাম, দিয়ে কাটলগুলো ঢেলে দিচ্ছি। এবার এর ভিতরে নুন, হলুদ, মরিচ সবই দিয়ে দিব। তো সব দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এবার দেখে দেবো। আর সকালবেলা ছিল পুরা বৃষ্টি, এখন পুরা রোদ উঠছে। আমার কাটল কাটা বাছা দোয়া পাকলা করতে করতে তো পুরা রোদ বাইরে, এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর আসলে সামানে দেখা যাচ্ছে যে কেবা আগলা মাটি। তো ওখানে ইট আসছিল, আমি ইটগুলো সরাই দিছি, ইট বইটা বানাচ্ছিলাম। আর আমার মা আইছে, মার মাইক দেখার জন্য, আমার নানিক দেখার জন্য। তো
মাছ ভাজি নিয়ে আইসে আমার জন্য। তো মায়ের হাতের রান্না খাই না মেলা দিন হয়, তো লোভ আর সামলাইবার পেলাম না, তাই জন্য এই যে 2 পিস মানে বাটা মাছ দুটো নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্যে। তো এখানে কাঁঠাল সিদ্ধ হয়, আর আমি এখানে মাছ খাইতেছি। বাটা মাছ বাদ দিয়ে খাইতে ভালো লাগে না, সুন্দর করে মশলা দিয়ে বাইজা মশমশা করে এমনি খেতে ভালো লাগে। তো আমার কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, এবারে যে যত এক থালি বাইরে নিলাম, পরে ফ্যানের তলে যায় খামো। তো এই যে কপালই খারাপ, ঘরে নিয়ে আসলাম গরম গরম কাঁঠাল সিদ্ধ, আর দেখেন লাইন নাই, রাগ উঠে গেতেছে। আর খাইতে খুবই মজা হয়েছিল, তাই কইতেছি। তো খুবই মজা হয়েছিল কাঁঠাল সিদ্ধ, দেখতেছেন এক থালি আমি একদম খাইয়া ফটফটা করবো। মেলা মানে কাঁঠাল সিদ্ধ আমার একটু মানে ফেভারেট বলতে পারেন। আমার কাঁঠাল সিদ্ধ হইলে খুবই ভালো লাগে, কাঁঠাল সিদ্ধ হলে আর কিছু লাগে না। তো ফ্যান দিচ্ছি, দেখেন লাইন নাই, যে দেখেন এক থালি কাঁঠাল সিদ্ধ খাইয়া শেষ। তো সারাদিন তো রাঁধি নাই, রাতের বেলা ভাত হয়েছে, এখানে বোল কুটে নিছি ভাজি করার জন্য, আর এখানে মাংস ব্রয়লারের। তো মাংস কষায় নেবো আর বোল ভাজি করবো। তো এই যে আমি মাংস চড়াই দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।